জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি। ঘটনা 28 জুলাই। ঝালদা থানার তুলিন গ্রামের ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে যোগেশ্বর মাহাতোর অভিযোগ, তুলিন গ্রামে ইউনাইটেড ক্লাব মাঠ নামে পরিচিত জমিটি শতাধিক বছর ধরে আশপাশের স্কুল ও যুব সমাজের খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহার হয়ে আসছে। একসময় জমিটি সরকারি খাস জমি হিসাবে রেকর্ড ছিল। শেখ সুলেমান সেই জমিটি রায়তি করে জমিটি ক্রয় করে নিজ নামে রেকর্ড করিয়ে নেয়। সেই জমি দখল করতে এদিন বেশ কয়েকজন অপরিচিত দুষ্কৃতী নিয়ে আসেন তৃণমূল নেতা শেখ সুলেমান। জমিটি দখল করতে শুরু করেন। আমি প্রতিবাদ করলে আমাকে পিস্তল উঁচিয়ে ভয় দেখায়। এমন খবর পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন। শুরু হয় আন্দোলন। রাঁচি পুরুলিয়া সড়ক অবরোধের রূপ নেয়। অবশেষে পুলিশ এসে ছত্রভঙ্গ করলে অবরোধ সরে যায়। জমি খোঁড়ার কাজ বন্ধ করা হয়। এদিন শেখ সুলেমান বলেন, জমিটি রায়তি তুলিন মৌজার অবস্থিত। এই জমিটি 3টি প্লটে মোট 1.5 একর জমি কিনে রেকর্ড ও করিয়েছি। তবে যতবারই জমি মাপ করতে আসি ততবারই এই যোগেশ্বর মাহাতো কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু মাতব্বরকে নিয়ে এসে বাধা দেন। এ বিষয়ে আমি ঝালদা থানা সহ এসডিপিওকে জানিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে পুলিশ পিকেটিং। ঘটনা আমাদের এই মাঠটা আমাদের 100 বছরের পুরানো ইউনাইটেড গ্রাউন্ড, বুঝলেন তো। তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড করে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং দখল করার চেষ্টা চালায়, পুরো প্রচেষ্টা করে এবং আইসে নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাসাদ করে আমাদের সাথে, আমাকে মারপিটও করে। তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে। তারপর পাবলিক রোড জাম করে, রোড জাম করার পরে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিল সব বন্ধ করে, ওরা পুলিশ দিয়ে বন্ধ করানো হয়। এটাই এখন পর্যন্ত ঘটনা। কিন্তু মাঠটা আমাদের 100 বছরের পুরানো মাঠ। পূর্বে এটা ভেস্ট ছিল, এটা 70 দশক পর্যন্ত ভেস্ট আছে। এটা কলকাতায় ডাইভেস্ট করে নিয়ে ওরা নিজের নামে করে বিক্রি বাটা এরকম দেখেছি। কেউ আজ পর্যন্ত একা আসে নাই, শেখ সুলেমানে এসে দাদাগিরি। এটাই আমাদের এখন পর্যন্ত। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি মাঠ আমরা ছাড়বো না। ঘটনা বলতে গেলে এটা ইউনাইটেড মাঠটা যেটা অনেক পুরানো, আমরা যখন ছোট ছিলাম তার আগে থেকে এখানে ফুটবল খেলা, নানা রকমের খেলা, যত রকমের খেলা আছে আমাদের সব খেলাই হয়। তো আমরা হঠাৎ শুনতে পেলাম এরকম একজন কেউ হয়তো কিনেছে না কিনেছে ওটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই। তো তারা সেই জমি দখল করতে এসেছিল। তো পুরা গ্রামবাসীরা উঠে যায় এবং আমরাও খবর পেয়ে নিয়ে আমিও সেখানে স্পটে যাই। দেখি ওইখানে আমাদের ওই যোগেশ্বর মাহাতোকে ধাক্কি করে নিয়ে মাটিতে ফেলে নিয়ে মারপিট শুরু করে এবং তারা বলতেছিল যে কোনো উপায়ে আজকে আমরা এই জমি দখল করে নিয়েই যাব। তো আমাদের তুলিন অঞ্চলের পক্ষ থেকে এবং মানুমোসনা অঞ্চলের কিছু লোক এসে নিয়ে তার প্রতিরোধ করেছে এবং সবাই একমত হয়ে নিয়ে যাতে এই মাঠ যেমন আমরা দখলদারি করতে দেব না অযথা, সেই জন্য সবাই একসাথে প্রতিরোধ করছে এবং করবে। দেখুন, ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি, এটা প্রায় দু বছর আগে নেওয়া। সেই জমিতে আমরা যখনই মাপ করতে যাই, আমার রেকর্ড রক্ষিত, যখনই মাপ করতে যাই তো ওখানে যোগেশ্বর বলে একজন আছে, আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লোককে মারার হুমকি, প্রত্যেকবার লাঠি গুজালি তলোয়ার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। ব্যাপারটা আছে, আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি যে এগুলো তোমরা কেন করছো, তো বলে না এটা আমরা অনেকদিন ধরে দখল করে আছি, আমরা ছাড়বো না। তো সেইভাবে আমরা কয়েকদিন আগে মাপার যখন আমাদের ঘুরে আবার মাপ করার ডেট হলো, আমি আইসি সাহেবকে, আমাদের ঝালদার আইসি সাহেবকে এবং এসডিপিও আমাদের আবার বিডিও অফিসে, বিএলআর অফিসে সব জায়গায় আমি চিঠি করেছিলাম যে উনি বারবার আমরাকে ধমক দেয়, ওখানে যেতে গেলে মাথার হুমকি দেয়। এই করে নিয়ে আমি একটা চিঠি করে নিয়ে আজকে 28 তারিখে মাপার ডেট ছিল আমার জমিটার। সেই মাপার ডেটের সময় আবার যাই আমরা। যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা 30 থেকে 40 জন হাতে কিছু মনে হয় অস্ত্রও ছিল, বাকি ঠেঙা ছিল, ছোটো ছোটো ঠেঙা, শাবল তাবল ছিল, নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপামাপি করতে পারবে। যখনই আমরা আবার বলার চেষ্টা করি যে তোমার এখানে আছে এটা কি, কিছু একটা তো দেখাতেও ব্যাপার, এটা আমার নিজস্ব খরিদা জমি, আমার রেকর্ড ভুক্ত জমি বটে, আমি তো মাপ করবো। তখন উনি এবং ওনাদের যে যারা
সাথে ছিল, তারা সবাই আমাদের ছেলেরা যারা পিতা মা ফিরেছিল তারাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। যাই হোক ওখানে পুলিশ প্রশাসনও পৌঁছেছিল, পৌঁছে নিয়ে তারা অনেকটা কন্ট্রোলে নিয়েছে এবং আমরা সেখান থেকে আবার ব্যাক করে এসেছি। বিষয়টা হচ্ছে দেখুন, আমাদের আইনের উপরে ভরসা আছে। ভারতীয় সংবিধান হিসাবে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে জমি কিনতেই পারি, কিন্তু সেখানে কে যদি বলে জবরদখল করে আমি রাখবো, আমরা ছাড়বো না জমি, তো সেটা কিন্তু অনুচিত। যাই হোক আমি আমার সংবিধানের উপরে, আমাদের আইনের উপরে, প্রশাসনের উপরে আমার ভরসা আছে। আমার নিজস্ব জমি আমি নিশ্চয়ই ফেরত পাবো।